আপনারা অনেকে এই ঘাটকল গাছটা খান আর পাতাটা ফেলে দেন, ভাবেন এটা গা চুলকাবে তাই ভেবে। তো আজ আমি যেভাবে রান্না করছি এইভাবে এই পাতাটাও একবার রান্না করবেন, কথা দিচ্ছি কেউ আর কখনো এই পাতা ফেলবেন না। এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে ঘাটকোল পাতা বাটা। তো বন্ধুরা, আমি এখানে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য দুটো ঘাটকোল গাছ নিয়েছি। দেখুন এই এরকম হয় ঘাটকোল গাছটা। তো আমরা অনেকে ডাঁটাটা খাই বাট পাতাটা ফেলে দিই। আর এটা হচ্ছে ঘাটকোলের ফুল, এই ফুলটা কিন্তু খাওয়া যায় না, তো আমি ফুলটা ফেলে দেব। আর এই যে পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। আর যে ডাঁটাটা অন্য একটা রেসিপি করা যাবে। তো পাতাগুলো আমি প্রথমেই এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো অনেকেই আছে কিন্তু এই ডাঁটাটা রাখে আর পাতাটা খায় না, ভাবে গা চুলকাবে, কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করলে অবশ্যই আপনাদের গা চুলকাবে না আর খেতে খুব মজা হবে। তো পাতাগুলো সবই আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এগুলোকে কিন্তু বেটে নিতে হবে। তো আমি এগুলো একটু নিজের বাটার সুবিধার্থে কুচিয়ে নেব। আর এই যে ডাঁটা দেখছেন, ডাঁটাটা রেখে দেব। এর যে গোড়ার অংশ দেখছেন, এটা কিন্তু লাগিয়ে দিলে গাছ বের হবে। তো এটা সাধারণত বাগানে বেশি পাওয়া যায়, এটার বেশি চাষ করতে হয় না, ঝোপঝাড়ের ভিতরেই হয়ে থাকে। তো এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। তো কুচিয়ে নিয়ে এখন হচ্ছে ধুয়ে নিয়ে চলে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি এগুলো কুচিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যাতে বাটার সুবিধা হয়, এই কারণে। এরপর এগুলোকে বেটে নেব, শিলপাটাই বেটে নেব আমি। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। আর কিছু মশলা রেখেছি দেখুন, সাদা সরিষা নিচ্ছি, আপনারা চাইলে কালো সাদা দুটোই নিতে পারেন। আর এলাচ লবঙ্গ নিয়ে দারচিনি নিয়েছি, আর কিছু নিয়েছি জিরা। তো এরপর আমি নিয়েছি শুটকি, চিংড়ি। এগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব, আর হচ্ছে এটাও পেস্ট করে নেব শিলপাটায়। তো চলুন বন্ধুরা, বাটাবাটির কাজটা করে ফেলি। তো সব কিছু বাটাবাটি করে নিয়ে চলে এলাম। এই যে আমার টোটাল বাটাটা কমপ্লিট হয়ে গেছে। কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা কিন্তু আমি দুইবার ব্যবহার করব। তো প্রথমে একটু দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল বাটাটা। আপনারা চাইলে এখানে শুকনো ঝাল বাটাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি কাঁচা ঝাল বাটাটা দিয়ে করছি। দিয়ে দিচ্ছি সেই সরিষা জিরার পেস্টটা, আর তারপরে দিয়ে দিচ্ছি শুটকি চিংড়ি বাটা আর হচ্ছে ঘাটকোলের পাতা বাটাটা। এইভাবে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু হাইটে আপনারা রান্না করতে যাবেন না, অবশ্যই লো ফ্লেমে রেখে ধীরে সুস্থে সময় নিয়ে ভাজবেন। যদি হাই ফ্লেমে করতে যান কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপর থেকে ভাজা ভাজার কালার চলে আসবে। তো সেক্ষেত্রে লো ফ্লেমে রেখে ভাজতে হবে। তো আমি এখানে মশলা ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি, বেশি পানিও ব্যবহার করা যাবে না, এই এতটুকু পানি যথেষ্ট। তো এরপর আমি কিছু গুঁড়া মশলা এর ভিতর দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, আর থাকছে কালারের জন্য হলুদ। তো আমি এখানে হলুদটা একটু পানিতে গুলিয়ে নিয়ে তারপর ইউজ করেছি। তো এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। তো এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে এইভাবে নাড়তে থাকবো অনবরত, 2-3 মিনিট অন্তর অন্তর এভাবে নাড়তে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায়। তবে বন্ধুরা, এখানে একটা কথা, এই ঘাটকোলের পাতা বাটাটা কিন্তু আপনারা এর ভিতর ডিমও দিয়ে ভাজতে পারেন। তো এখন এইভাবে আস্তে আস্তে আমি প্রায় আধা ঘন্টার মতো ভেজে নেব। তো আমি 2 মিনিট পর আবারও এই যে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার রেসিপিটা। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখুন বন্ধুরা আমি শুকিয়ে নিয়েছি। উপর থেকে একটা লালচে লালচে ভাব আর শুকনো শুকনো ভাব চলে এসেছে। আর যে কথাটা বলতে ভুলে গেছি, এই রান্নাটায় কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, তাই প্রথমেই সব তেল দেবেন না, দুইবারে তেলটা ব্যবহার করবেন, তাতে করে একটু তেল তেলে ভাব থাকবে। আমি দুইবারেই ব্যবহার করছিলাম, তো দ্বিতীয়বার আপনাদের দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা এই ঘাটকল পাটাটা খেতে পারেন, দারুণ লাগবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।